গোপাল যাচ্ছে গোপাল। আজকের মজার গল্প বুনো ওল বাঘা তেঁতুল। গোপাল সকাল সকাল উঠে বাজারে যায়। বাজার থেকে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আসে। ওদিকে পেছনে পেছনে ভোলা ময়রা বলে, কি গো গোপাল দাদা, আজকে এত ব্যস্ত লাগছে যে? বলে, আর বলিস না রে, অনেক বেলা হয়ে গেল, কখন যে রাজসভায় পৌঁছাবো কে জানে। গোপাল বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি করে স্নান করে এসে বলে, গিন্নি গিন্নি তাড়াতাড়ি করে ভাতটা বাড়ো, ওদিকে যে রাজসভায় যেতে দেরি হয়ে গেল। গোপালের গিন্নি বলে, এ কি গো, এত তাড়াতাড়ি করলে হবে নাকি? আজকে যে আমি চুনো মাছের টক করেছি গো। বলে, তাই নাকি গিন্নি? তাহলে তুমি চুনো মাছের টক বেড়ে আর ভাত বেড়ে নিয়ে আসো, আমি আগে বেস্টি করে খাই, তারপর যা হবে হবে। তারপর গোপাল সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে রাজসভার দিকে রওনা দেয়। ওদিকে রাজসভা শুরু হয়ে যেতে রাজামশাই বলে, কি মন্ত্রী, এখনো পর্যন্ত তো গোপালের দেখা নেই। মন্ত্রীমশাই বলে, দেখুন দেখুন রাজামশাই, আপনি দেখুন, ওর কোনো ভ্রুক্ষেপ আছে নাকি? ও আসতে হয় আসে আর যেতে হয় যায়, যে রাজসভায় যে কাজকর্মের কোনো দায়িত্ব আর চিন্তাবোধ আছে নাকি? বলে, আজকে আসুক রাজামশাই, দেখুন আপনি যদি কোনো ব্যবস্থা না নেন। অমনি বলতে না বলতে গোপাল ছুটতে ছুটতে রাজসভায় আসে। বলে, রাজামশাই রাজামশাই একটু দেরি হয়ে গেল রাজামশাই। রাজামশাই বলে, গোপাল, তোমার দেরি হওয়ার কারণ? আসলে গিন্নি চুনো মাছের টকটা রান্না করেছিল তো, ওটা খেতে গিয়েই দেরি হয়ে গেল রাজামশাই, কি করি বলুন। মন্ত্রীমশাই বলে, গোপাল, তোমার চুনো মাছের টক তোমায় খাওয়াচ্ছি। শোনো, তুমি যে রাজসভায় দেরি করে এসছো, তাই তোমার অর্ধেক বেতন কাটা যাবে। বলে, এ কি বলছেন মন্ত্রীমশাই? রাজামশাই, একটু দেরি হলো বলে আমার অর্ধেক বেতন কেটে নেওয়া হবে? মন্ত্রীমশাই বলে, আমি এখন এর চিন্তা ভাবনা আমি বলবো, আমি তোমাকে যেটা বললাম সেটাই সঠিক। বেচারা গোপাল মুখ শুকনো করে বাড়ি ফিরে চলে যায়। রাজসভাও শেষ হয়ে যায়। গোপাল বাড়ি ফিরে যাওয়ার সময় পথের মধ্যে গুলটে পুটি ন্যাপলাদের সাথে দেখা হয়। ওদেরকে বলে, এই শোন রে, তোরা একটা আমার কাজ করে দিবি রে? বলে, হ্যাঁ দাদু বলো, কি কাজ আছে? বলে, শোন, তোদেরকে যা যা শিখিয়ে দিচ্ছি ওইটাই করলেই হবে, হ্যাঁ, কালকে সকালে উঠেই করতে হবে। বলে, বেশ দাদু, তাই করব। পরের দিন সকাল হতেই মন্ত্রীমশাই নিজের বিছানার মধ্যে বসে বসে আয়নার মধ্যে সুন্দর করে মুখ দেখছে। বলে, আহা, আমার যৌবনকালে কত সুন্দর দেখতে ছিল, এখনো আমার চুলগুলো ঢেউ খেলানোর মতো, কি অপরূপ যা লাগছে। অমনি মন্ত্রীগিন্নি বেরিয়ে বলে, কি গো, তুমি এখনো পর্যন্ত বসে বসে তোমার এই চাঁদ মুখখানি আয়নায় দেখছো? তুমি বাজারে কখন যাবে শুনি? যৌবন ফিরে এসছে নাকি, বারবার আয়নায় মুখ দেখছো যে? মন্ত্রীমশাই বলে, গিন্নি, একটু তো মোলায়েম করে বলতে পারতে বলো, আমার সকাল সকাল এই মনটাকে এইরূপ করে ঘেঁটে দিলে। বলে, যাও দেখিনি, আগে গিয়ে বাজার করে নিয়ে আসো। বেচারা মন্ত্রী বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যায়। বাজার করতে গিয়ে দুখানা বড় বড় কাতলা মাছ কেনে। কাতলা মাছের ভারিতে মন্ত্রীমশাই বাঁকা হয়ে যায়। উল্টো দিক থেকে একজন নাপিত এসে বলে, এ কি মন্ত্রী মশাই, আপনি রাজ্যের মন্ত্রী, সামান্য বাজারের ভারে আপনি এরকম নুয়ে পড়েছেন যে? আপনি নুয়ে পড়লে তো পুরো রাজ্যটাই নুয়ে পড়বে। মন্ত্রী মশাই বলে, এই যে হেলে নাপিত, তোকে এত কে বলতে বলেছে শুনি? তুই সর দেখি আমার সামনে থেকে। বলে, মন্ত্রী মশাই, সরে তো যাবই, কিন্তু আপনাকে দেখলে যে কেউ বলবে রাজ্যের মন্ত্রী এই কি হাল। অমন সময় গুলটে পুটি ন্যাপলারা হনুমান টুপি পরে সেজে এসে হুপ হুপ করতে করতে মন্ত্রী মশাইয়ের চারিদিকে ঘুরতে ঘুরতে মন্ত্রী মশাইয়ের হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওরা বলে, এ কি রে, এ কোথা থেকে সব বানরের দল এলো, আমার কাছ থেকে বাজারের ব্যাগ টেনে নিয়ে চলে গেল।
অমনি ওই হেলে নাপিত বলে, হবে না, বাঁদররা তো পছন্দ করে না এইরূপ নুয়ে নুয়ে ধেপে ধেপে চলা মানুষকে, তাই তো আপনার কাছ থেকে বাজারের ব্যাগ টেনে নিয়ে চলে গেল। বেচারা মন্ত্রী খালি হাতে বাড়ি ফিরে যায়। অমনি মন্ত্রীর গিন্নি চিৎকার করে ওঠে, কি গো, এ কি, বাজার কোথায়? তুই বাজারের ব্যাগ কোথায় ফেলে রেখে দিয়ে এলে? বলে, গিন্নি, বাজার থেকে বাজার করার পথে কয়েকটা বানর এসে আমার হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে গিন্নি। ওদিকে পথের মধ্যে গোপালের সাথে হেলে নাপিতের সাথে দেখা হয়। হেলে নাপিত বলে, গোপাল দাদা, যেমন তুমি বলেছিলে আমি তেমন ঠিক কাজ করেছি। অমন সময় গুলটে পুটি ন্যাপলারাও বাজারের ব্যাগ নিয়ে এসে বলে, এই যে দাদু, দেখো, যেমন তুমি বলেছিলে আমরাও তেমন কাজ করেছি। বলে, এই হচ্ছে ওই মন্ত্রী মশাইয়ের উপযুক্ত শাস্তি, নইলে যে মন্ত্রী মশাইকে উপযুক্ত হবে জব্দ করা যেত না। আমার পেছনে লাগা। মন্ত্রী মশাই জানেন না উনি বুনো ওল হলেও আমি বাঘা তেঁতুল। আচ্ছা বেশ, তোরা এবার যা, আমি এবার রাজসভায় যাই। গোপাল সকাল সকাল রাজসভায় এসে পৌঁছে যায়। ওদিকে মন্ত্রী মশাই পুনরায় আবার বাজার করতে যায়। ওদিকে রাজসভাও শুরু হয়ে যায়। রাজামশাই বলে, কি ব্যাপার, আজকে মন্ত্রী আসতে দেরি কেন? গোপাল বলে, রাজামশাই, এইবার তো বলুন, কালকে আমার সামান্য দেরি হয়েছিল বলে আমার অর্ধেক বেতন কেটে নিয়ে আমায় শাস্তি দিয়েছিলেন। আজকে মন্ত্রী মশাই তো এখনো পর্যন্ত এলো না, তাহলে মন্ত্রী মশাইয়েরও তো শাস্তি হওয়া উচিত, তাই না? রাজামশাই হন্তদন্ত হয়ে বিরক্তি হতে থাকে। কিছুক্ষণ বাদে মন্ত্রী মশাই এসে উপস্থিত হয়। রাজামশাই রাগ করে বলে, মন্ত্রী, কালকে তো বড় গলায় বলছিলে তুমি কালকে গোপালের অর্ধেক বেতন কেটে নিয়েছিলে, ও দেরি করে এসেছিল বলে। তাহলে বলো, তোমার আজকে আমি কি শাস্তি দিই? তোমারও অর্ধেক বেতন আমি কেটে নিলাম। বলে, রাজামশাই, এই তো একটা দিন, আজকে দিনটুকুনি হয়েছে রাজামশাই, আপনি আমার অর্ধেক বেতন কাটবেন না রাজামশাই। রাজামশাই বলে, দেখো, আমি পক্ষপাতিত্ব করতে চাই না, সবারই সমান উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এইরূপ করে মন্ত্রীমশাইয়ের অর্ধেক বেতন কেটে নেওয়ার কথা বলে রাজামশাই। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এটা নিশ্চিত গোপালের চাল, গোপালই বুদ্ধি করে আমাকে এইরূপ করে ফাঁসিয়েছে, না, আমাকে একটা অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। তারপর রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রীমশাই যায় বটাঘটার সাথে দেখা করতে। বটাঘটা কি বলে, এই বটাঘটা, শোন, তোদেরকে যা শিখিয়ে দিচ্ছি তোরা কালকে তাই করবি, বুঝলি? বলে, বেশ, যা যা বললেন তাই তাই বলবো। অমনি বটাঘটা গিয়ে পাড়া প্রতিবেশী কিছু কিছু মানুষকে শিখিয়ে যায় যে গোপালকে দেখলে টেকো গোপাল যেন বলে। তারপরের দিন সকালবেলা উঠে গোপাল যখন রাজসভার পথে সভাকবির সঙ্গে যেতে থাকে, হঠাৎ করে বাজারের মধ্যে মন্ত্রীমশাই বলে, কি গোপাল, গোপাল, তোমার মাথায় টাক এত বড়, টেকো গোপাল, এবার থেকে তোমাকে টেকো গোপাল বলবো, সঙ্গে তোমার এই ভুঁড়ি একদম মানানসই নয়। গাছের আড়াল থেকে একজন লোক বলে, টেকো গোপাল, টেকো গোপাল, গোপাল বলে চিৎকার করতে থাকে। বেচারা গোপাল মনটা শুকনো করে রাজসভায় যায়। রাজসভায় যেতে মন্ত্রীমশাই পুনরায় বলে, রাজামশাই, দেখুন দেখুন একটা জিনিস, আমাদের মাথায় কেমন ভর্তি চুল, গোপালের দেখুন একদম মানানসই নয়, মাথায় তো একটাও চুল নেই, টাকে ভর্তি, তারপর ভুঁড়িটা তো মানানসই নয়, একদম টেকো গোপাল। রাজামশাই বলে, হ্যাঁ তাই তো গোপাল, তোমার তো মাথায় পুরো টাকে ভর্তি, ভুঁড়িটাও তো মানানসই না লাগছে না। কি গোপাল, তোমার কি এগুলো শুনে খারাপ লাগছে? গোপাল বলে, না না রাজামশাই, আমার কেন খারাপ লাগবে, আপনি একবার তাকিয়ে দেখুন তো, কেমন ঢেউ খেলানো, মাথায় চুলে ভর্তি মন্ত্রী মশাইয়ের, অথচ মাথায় তো একটুও বুদ্ধি নেই আমার মতো। রাজামশাই বলে, এটাও তো ঠিক মন্ত্রী, তোমার চুল তো বাঁদরের মতো পেছনের দিকে লেজুর বেরিয়ে গেছে, কিন্তু তোমার মাথায় তো কোনো বুদ্ধি নেই, তুমি কালকে গিয়ে তোমার চুলটা ভালো করে কেটে এসো। হ্যাঁ, মন্ত্রী মশাই বেচারা কিছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকে।
রাজসভা শেষ হয়ে যেতেই মন্ত্রীমশাই ওই হেলুনাপিতের কাছে আবার চুল কাটতে যায়। ওদিকে গোপাল হেলেনাপিতকে সবটাই শিখিয়ে দিয়ে আসে কি করতে না হবে না করতে হবে। হেলেনাপিতের কাছে কি বলে, এই হেলেনাপিত, ভালো করে আমার চুলটা কেটে দে দেখিনি। হেলেনাপিত বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, আপনি বসুন, আপনার চুলটা সুন্দর করে সাইজ করে কেটে দেব। তারপর চুলে ম্যাসাজ দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই শুয়ে পড়ে, আর হেলেনাপিত ওর খুঁটটাকে ধার দিয়ে একদম মাথার মাঝখান থেকে চেঁচে পরিষ্কার করে দেয়। তারপর একটা এমনি নকল চুল লাগিয়ে দিয়ে বলে, দেখুন মন্ত্রীমশাই, দেখুন আপনার চুলটা কি সুন্দর করে কেটে দিয়েছি। বলে, হ্যাঁ তাই তো, এই তো আমাকে পুরো একদম যুবক যুবক লাগছে। বেশ, আমি এখন চললুম। বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, ও গিন্নি, দেখো দেখো আমি কেমন করে চুল কেটে এসছি। গিন্নি তখন বলে, হ্যাঁ হ্যাঁ দেখলুম, যাও তাড়াতাড়ি করে স্নান সেরে আসো। তারপর মন্ত্রীমশাই স্নান করতে যায়। অমন সময় গোপাল রাজসভার সকলকে ডেকে নিয়ে আসে। তারপর মন্ত্রীমশাই যখন জল থেকে ডুবে আবার উঠে যখন দেখে মাথার মাঝখানটায় পুরো টাকে ভর্তি, আর চুলটা ওই ভেসে চলে যাচ্ছে, ওই দেখে গোপাল হাসতে হাসতে বলে, এ কি মন্ত্রীমশাই, আপনার চুল যে ভেসে চলে যাচ্ছে, ধরুন ধরুন। ওদিকে রাজামশাই সভাসদরা সকলে হাসাহাসি করতে থাকে মন্ত্রীমশাই এই অবস্থা দেখে। মন্ত্রীমশাই বলে, হে কি, আমার এই অবস্থা গোপাল তুমি করলে? গোপাল বলে, আর বলবেন আমাকে টেকো গোপাল, এবার দেখুন আপনিও তো টেকো মন্ত্রী হয়ে গেছেন, বুঝলেন মন্ত্রী মশাই? আপনি কি ভাবলেন আপনি বুনোল আর আমি বাঘা তেঁতুল হতে পারবো না? আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।